নমস্কার প্রিয় বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আমি এমনি ঠিকই আছি। আসলে আমার একটা শারীরিক সমস্যা চলছিল, তার জন্য মানে কিছু মেডিসিন খাচ্ছিলাম। এবার তার একটু সাইড এফেক্ট হয়ে গেছে হঠাৎ করে। আহ, তো আর সাইড এফেক্টের জন্য আমার পেটটা একটু গড়বড় হয়েছে। তো যাই হোক, মাঝে মাঝে কি হয় দেখবেন, যখন একটু পেটটা একটু খারাপ থাকে তখন দেখবেন আমাদের মাঝে মাঝে এনার্জিটা একটু ডাউন হতে থাকে। মানে এমনি এনার্জি ডাউন আমি বলছি না, মানে ইটস লাইক হয় না, একটা ক্লান্তি চলে আসা, এরকম এরকম মনে হচ্ছে। ইনফ্যাক্ট এই দেখুন আমার সঙ্গে এই যে ওআরএসএল, আমি এটাকে রেখেছি, তো দিনে দুটো করে ওআরএসএল, মানে ওই আর কি রাখছি সব সময়। একটু মাঝে মাঝে একটু ডাউন ডাউন লাগছে, মনে হচ্ছে যেন ক্লান্তি, একটু ঘুম চলে আসবে এরকম আর কি। বাট এমনি ঠিক আছে, এমনি কোনো অসুবিধা নেই। তো আচ্ছা, আজকের টপিকে আসি। আজকে যেটা দেখব সেটা হচ্ছে যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে আছেন। এবার এখানে এই জিনিসটা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা আপনারা যদি লাভ রিলেশনশিপে দেখেন সেভাবেও দেখতে পারেন, বা আপনার কোনো বন্ধু যাই হোক না কেন, যে কোনো সম্পর্ক, হ্যাঁ, নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট। দেখুন, আই এম জাস্ট আ মিডিয়েটর, যেটা আসবে আমি সেটাই আপনাদের সামনে বলবো। মানে দুটি পাইল রয়েছে এখানে, এটা ফার্স্ট পাইল এবং এটা সেকেন্ড পাইল। আপনারা পাইল চুজ করে নেবেন, দুটি ডেক রাখা আছে। এবং আমি কিন্তু বারবারই বলছি যে যা মেসেজ আসবে আমি সেটাই আপনাদেরকে ডেলিভার করব, সবসময় আমি সেটাই ডেলিভার করি। তো এখানে প্রেমের সম্পর্ক হোক কি বন্ধুত্বের সম্পর্ক হোক, যাই আসুক আমি সেটুকু শুধু বলে দেবো, ওকে? আর যারা পার্সোনাল সেশন বুক করতে চাইছেন তারা দেখবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার লেখা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, ওখানে আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো, ওকে? আপনারা চুজ করে নিন ডেক, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রিডিংয়ে। নমস্কার পাইল ওয়ানের বন্ধুরা, যারা এই ডেকটা চুজ করেছেন তাদের জন্য দেখব কি মেসেজ আসছে। এই বর্ষাকালটাতে থেকেই না কি সুন্দর দেখবেন, একটা ঝিলমিলিয়ে রোদ ওঠে, খুব ভালো লাগে। বিশেষ করে এই এখন তো মানে সত্যি কথা বলতে এই যে ছখানা যে ঋতুর কখন যে কি হয় বুঝতে পারি না। হ্যাঁ, আগে যেমন একটা শরৎ আসবে মানেই একটা দারুণ লাগতো। আমার তো শরৎ ভীষণ প্রিয়। তো এখন যেন মনে হয় মাঝে মাঝে আষাঢ় যখন চলছে তখনই মনে হচ্ছে যেন শরৎ এসে গেছে, এরকম একটা মনে হয়। তো যাই হোক, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা হয়ে গেলেই বেশ একটা ঝিলমিলিয়ে রোদ উঠছে। আর আমার এই ঝিলমিলিয়ে রোদটা আমার খুব ভালো লাগে। মানে মাঝে মাঝেই আমার বেশ মনে হয় যে যদি একটুখানি কোথাও গিয়ে এই সময়টাতে ঘুরে আসা যেত। আমি নেচার প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড মানে প্রচণ্ড। আমি এটা আগেও আমার ভিডিওতে আমি এক দুবার বলেছি, প্রচণ্ড ভালোবাসি নেচার। মানে আমাকে যদি যে কোনো পুকুরের পাশে যেখানে একটু গাছপালা রয়েছে, হ্যাঁ, তার ছায়ে যদি আমাকে বসিয়ে দেওয়া হয়, তো আমি মনে হয় ওই পুকুরের জলের দিকে কাটিয়েই আমি 2-3 ঘন্টা কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, মানে তাকিয়ে আর কি, এত ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমি নেচার। আমার ছাদেও প্রচুর গাছ আছে, আমি প্রচুর টাইম কাটাই ওখানে। যাই হোক, চলুন দেখে নেব কি আসছে ফর পাইল ওয়ান। আপনারাও নেচারের সংস্পর্শে থাকবেন, এর থেকে ভালো জানবেন আর কিছু নেই। নেচার, মাদার নেচার আমাদেরকে প্রচণ্ড হিল করে। এর ক্ষমতা যে কতখানি সেটা যে না বুঝেছে তাকে সত্যি মানে বুঝিয়ে বলাটা সম্ভব নয়। বাট মাদার নেচারের ক্ষমতা প্রচুর প্রচুর। আমার পুরো হিলিং মানে আমি মাদার নেচারের থ্রু দিয়েই করি। আচ্ছা, ওকে, চলুন দেখে নিই। হ্যাঁ, পাইল ওয়ানের জন্য কি আসছে। নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে যারা আছেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, 2 of swords, 3 of swords, বাবা সোর্সের কার্ড, কুইন অফ পেন্টিকলস। আচ্ছা, Ten of Pentacles, okay, and
ডেথ। ওকে। সব কার্ডগুলো দেখা যাচ্ছে? আচ্ছা, আমি আরেকটু সরিয়ে দিই। এবার হ্যাঁ দেখা যাচ্ছে কার্ডগুলো। পাইল 1, যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে আছেন, প্রথমত আমার মনে হচ্ছে যে যার জন্যে আপনি এই রিডিংটা দেখছেন, এই মানুষটি বেশ কনফিউজড। এই মানুষটি বেশ কনফিউজড এবং আমার কেন জানি না মনে হচ্ছে এনার সাথে সাথে আপনিও কনফিউজড। আপনারা দুজনেই হয়তো বা দুজনের মধ্যে যে কোনো একজন লাইফে কি বলবো, মানে তোলমোল করেছেন অন্য কারোর সাথে। ধরুন আজকে একটা সিচুয়েশন বলছি, ধরুন আপনি আর আরেকজন আপনার পার্টনার, এবার আপনার পার্টনার ভাবছে যে আপনি না হয়ে যদি অন্য কাউকে সে লাইফে চুজ করে তাহলে হয়তো তার লাইফটা ভালো হবে, এবং এটা আপনিও হতে পারেন, আপনিও ভেবেছেন। ওকে, কাকে চুজ করবেন, ইনি না উনি, এরকম একটা ব্যাপার। এরকম ভাবে ভাবনা চিন্তা করেছেন। কিন্তু কথা হলো গিয়ে আপনারা যদি কমপ্লিটলি নো কন্ট্যাক্টে থাকেন, ঠিক আছে, তাহলে আমি বলবো আপনারা দুজনেই দুঃখ পাচ্ছেন, দুজনেই। লেস কন্ট্যাক্টেও আপনারা দুজনেই দুঃখ পাচ্ছেন ভীষণভাবে। এমন কিছু কথা না, মানে এখানে উনি আপনাকে বলেছেন যেটা উনি আপনাকে ভীষণ কষ্ট তো দিয়েইছেন এবং উনি নিজেও কষ্ট পাচ্ছেন, উনি নিজেও বুঝতে পারছেন যে আমি যা করেছি আমি সেটা ভুলই করেছি। উনি বুঝতে পারছেন, অ্যাংজাইটি আছে। মানে আর অ্যাংজাইটিটা ভালো লেভেলেরই আছে আমার মনে হচ্ছে, আপনাদের দুজনের মধ্যেই আছে। ওকে, দুজনেই কান্নাকাটি করছেন, আপনিও করছেন উনিও করছেন। সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট ঘটবে, ঠিক আছে, সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট ঘটবে, বাট খুব স্লোলি ইমপ্রুভমেন্ট ঘটবে, খুবই স্লোলি। কিন্তু আমার মনে হচ্ছে এখানে যখন সিচুয়েশনের ইমপ্রুভমেন্টটা ঘটবে তখন না সেই জিনিসটা একটু অন্যরকম ভাবে হবে। ঠিক আছে, আমি না এখানে আরেকটু কার্ড নেব, দেন আমি পরেরটাতে যাব, তাহলে আমার জিনিসটা বুঝতে আরেকটু বেশি সুবিধা হবে পরের কার্ডসটা দেখলে। চলুন দেখি পরবর্তীতে আরো কি মেসেজ আছে আপনাদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স। 7 অফ পেন্টিকলস, হ্যাঁ আপনাদের না বেশ স্লো গ্রোথ, খুব স্লো। ওকে, 10 অফ কাপস, নাইট অফ সোর্ডস, ওকে ওকে, এস অফ সোর্ডস, and page of cups, okay, 6 of cups। হ্যাঁ, এখানে অ্যাপ্রোচ আসবে,
আমি এটাই বলতে চাইছিলাম, কিন্তু আমি আরেকটু শিওর হয়ে নিলাম। এখানে অ্যাপ্রোচ আসবে, ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এখানে অ্যাপ্রোচ আসবে ঠিক কথাই, বাট এখানে অ্যাপ্রোচ তখনই আসবে যখন অপর প্রান্তের মানুষটা আপনাকে কমপ্লিটলি হিলড দেখবে। দেখুন, আপনাদের বিশেষ করে যারা ডিভাইন ফেমিনাইন, আমি আপনাদেরকে অনেকবার এই জিনিসটা বুঝিয়ে বলেছি যে আপনারা যখনই ডিস্ট্রটেড এনার্জিতে থাকবেন, হ্যাঁ, আমি কাজগুলো একটু ওপরে করি, নাহলে পুরোটা দেখা যাচ্ছে না। আপনারা যখনই ডিস্ট্রটেড এনার্জিতে থাকবেন, আপনারা কোনো কিছুকেই অ্যাট্রাক্ট করতে পারবেন না। আর টকিং অ্যাবাউট লাভ, ঠিক আছে, লাভ কি সেটা তো আমার মনে হয় এই পৃথিবীতে মানে মানুষ বোঝেনি না। তারা শুধু চেস করে। চেজিংয়ে কোনোদিনও লাভ পাওয়া যায় না বন্ধুরা। হ্যাঁ, যত চেস করবেন লাভ তত পালাবে। নিজেকে আগে শান্ত ঠান্ডা করতে হবে, সেলফ লাভে থাকতে হবে, তবে তো আপনি লাভ পাবেন, তাই না? তো আপনার কি হবে, আপনি দেখবেন, বিশেষ করে এখানে যারা ইনার ওয়ার্ক করেন, আমি তাদের ক্ষেত্রে বলছি, আপনারা আগামী 3 মাস পর থেকে 3 মাস পর থেকে, মানে ধরুন এটা চলছে হচ্ছে জুলাই, তো অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ওকে, অক্টোবর, এবং আমি যদি হিসেব করেও দেখি তাহলে অক্টোবর হচ্ছে আমাদের বছরের, এই বছরের 10 নাম্বার, ঠিক আছে, 10 নাম্বার মান্থ। তো এমনিতেই ওই টাইমটাতে আপনাদের লাইফে একটা বড় পরিবর্তন আসবে 10-10 পোর্টালে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ওই টাইমটাতে আপনি নিজেকে একটা অন্যরকম জায়গাতে দেখতে পাবেন, এবং যারা ভীষণ ভালোভাবে নিজেদের হিলিং চালাচ্ছেন তারা একটা ভালো জায়গাতে পৌঁছে যাবেন ওই টাইমে। এবার কি হবে, ওই টাইমটাতে যখন আপনি পৌঁছে যাচ্ছেন, তখন আপনার নিজের হিলিং যেহেতু আপনি করছেন, এবার আপনার সাথে সাথে না আপনার ডিএমেরও হিলিং হয়ে যায়। আর এটা অনেকেই জানেন না যে ডিএফই মেন হিলিংয়ের কাজটা করে। ডিএফ এর হিলিং যেই চালু হয়ে যায়, মানে যেই সেটাকে সে করে ফেলে, তখন ডিএমও আস্তে আস্তে রেডি হয়। তো এখানে 10-10 পোর্টালে আপনি একটা বড় পরিবর্তন পাবেন। বাট হ্যাঁ, আমি আবারও রিপিট করছি যে আপনাদের পরিবর্তন কিন্তু ভীষণ স্লো, আপনারা ফলটা দেখতে পাবেন খুব স্লোলি। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার মধ্যে না, মানে আপনার ধরুন আপনি যে ভ্যা করে কেঁদে ফেলেন, হ্যাঁ, অল্পেতে হার্ট হয়ে যান, দুটো কথা কাউকে শুনিয়ে দেন, এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আগামী 3 মাসের মধ্যে। আপনি পুরো কাম নেচারে চলে আসবেন, ঠান্ডা শান্ত হয়ে যাবেন। জানি না অনেকে অলরেডি মানে সেটাতে ঢুকে পড়েছেন কিনা, সেই সাইকেলে ঢুকে পড়েছেন কিনা, তাহলে তো খুবই ভালো। এবং একটা বড় পরিবর্তন আসবে আপনাদের এই সম্পর্কে। আপনি না এই সম্পর্কটাতে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। আবার এমনও হয়তো হতে পারে যে এই সম্পর্কটাতে যা হয়েছিল, যত ভুল বোঝাবুঝি ছিল, যা কিছু ছিল, এই সব কিছুকে না আপনি পুরো একদম সেই হয় না মানে সমূলে উৎপাটিত করে দেওয়া, যেটাকে মানে একদম গোড়া থেকে আপনি তুলে ফেলে দেবেন, দিয়ে ইউ গাইজ উইল টেক আ ফ্রেশ স্টার্ট। তো এটাও কিন্তু হতে পারে, আবার নতুন করে শুরু করবেন, যে আপনারা দুজনেই বলবেন চলো যা হয়েছে, আমার আর মাথা খারাপ করে দরকার নেই, এটাই করি। ইমোশন আপনাদের ভরপুর থাকবে, এবং এই মানুষটি ব্যাক করবে, এই মানুষটি আপনার সঙ্গে কথা বলবে। আমার মনে হচ্ছে ইনি হয়তো পারফেক্ট টাইমিং এর অপেক্ষাতে আছেন, আর আমার মনে হচ্ছে পারফেক্ট টাইমিং ঠিক এটাই হবে যে মুহূর্তে আপনি হিলড হয়ে যাবেন, এটাই। আমি আপনাদেরকে বারবারই বলি যে দেখুন, সেলফ হিলিং করতে পারলে তো তার থেকে ভালো তো আর কিচ্ছু নেই। হ্যাঁ, যদি আপনাদের ক্লাস করার হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি সেলফ হিলিংও শিখিয়ে দেবো, এবং যদি আপনাদের হিলিং সেশনও নেওয়ার দরকার হয় তাহলেও সেটার জন্য আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, ওখানে আমাকে কন্ট্যাক্ট করবেন। কেমন? অনেকেই আমি দেখেছি সেলফ হিলিংটা শিখতে চান না। কেন চান না আমি জানি না, সেলফ হিলিং এর মতো ভালো কিছু আর নেই। হ্যাঁ, অবভিয়াসলি ইটস টাইম টেকিং, বাট আপনি নিজে শিখতে পারলে তো খুবই ভালো।
আর যদি তা না পারেন তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন হিলিং সেশন নেওয়ার জন্য। হিলিং ভীষণ হেল্পফুল, খুব হেল্পফুল। আর এই পার্সনটি আপনার সঙ্গে মানে আমার কেন জানি না মনে হচ্ছে ইনি হয়তো আগে ভেবেছিলেন, কিন্তু এখন হয়তো এনার মাথাতে মানে এইসব ঝগড়াঝাটির কারণে এনার মাথা থেকে হয়তো জিনিসটা বেরিয়ে গেছিল। বাট ইনি না আপনার সঙ্গে ফিউচার দেখতে চান, বাচ্চা কাচ্চা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর মানে এটাও হতে পারে মেবি ইনি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করেন, জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করেন, বা ইনার মানে একটা বড় ফ্যামিলি করার ইচ্ছা আছে। মানে দেখুন আজকালকার ডেটে না কি হয়, প্রচুর মানুষজন এমন আছেন যারা চান যে না আমার একটি বাচ্চা হবে, স্বামী স্ত্রী বাচ্চা, কিন্তু অনেকেই আবার এটা খুব পছন্দ করে না আমরা সবাই একসঙ্গে থাকবো, শ্বশুর শাশুড়ি, আমার দুটো বাচ্চা হবে, যা ননদ সবাই থাকুক, আমার কোনো অসুবিধা নেই। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তাই তো। তো এনার ক্ষেত্রে প্রচুর চান্সেস আছে যে মেবি হয়তো ইনি একটা বড় ফ্যামিলি থেকে বিলং করবেন, বা ইনি চান যে না দুটি বাচ্চা থাকুক, ইনি একটু বড় ফ্যামিলি পছন্দ করেন এবং ইনি সোশ্যাল, মানে ইনি চান যে সবার সাথে মিলেমিশে ভালো করে গল্প টল্প করি। অক্টোবর মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এই মানুষটি মানে কাইন্ড অফ বলতে গেলে আপনাকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখেন, কিন্তু এখনো সেই টাইমটা আসেনি যে উনি আপনার কাছে সারেন্ডার করবেন, উনি সারেন্ডার করতে পারছেন না। উনি আপাতত শুধু উনি ওনার ইমোশনটা ভেতরে ভেতরে এখন তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত সেটা সামনে আসেনি, বাট এটা আসবে সামনে। ওকে, উনিও হয়তো ওই যে বললাম, শুরুতেই বললাম যে উনি হয়তো অন্য কিছুও চিন্তা করছেন সাথে সাথে, এরকম, বাট আসবে, সিচুয়েশন তো ইমপ্রুভ হবেই হবে। ওকে, আচ্ছা আমি একটুখানি দেখবো যে এখানে কোনো টাইম লাইন বা এনিথিং, ঠিক আছে, অ্যাঞ্জেল ওরাকেল ডেক থেকে কিছু আসে কিনা মেসেজ আপনাদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আসুক, সবার জীবনে প্রেম আসুক। লাভের থেকে সুন্দর ফিলিংস কি আর কিছু আছে? কিচ্ছু নেই। আচ্ছা দেখা যাক। আচ্ছা, a year from now the situation will improve. আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। আচ্ছা, আপনারা এখানে দুজন মানুষ আছেন, আমি শুরুতেই বলছিলাম, এবার আমার কাছে ক্লিয়ার হলো। দু রকম মানুষ আছেন, দুজনের জন্যই সিচুয়েশন ইমপ্রুভ হবে। এবার বলে রাখি, যারা অলরেডি একটা হিলিং করছেন, ওকে, তারা আগামী অক্টোবরের মধ্যে ফল পেয়ে যাবেন। অলরেডি হিলিং যারা শুরু করে দিয়েছেন, ঠিক আছে, তারা আগামী অক্টোবরের মধ্যে ফল পেয়ে যাবেন। যারা এখনো বিগিনার স্টেজে আছেন, মানে সিচুয়েশন থেকে বেরোতে, মানে দেখুন আপনার তো ইনটিউশন কাজ করবে, আপনি বুঝতে পারবেন যে আপনার এইটার থেকে বেরোতে কতদিন লাগবে, মানে এই একদম নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসতে আপনার কতদিন লাগবে। তো কিছু মানুষজনের জন্য কিন্তু এটা 1 বছর মতো লাগবে। ওকে, সিচুয়েশন ইমপ্রুভ হয়ে যাবে এবং তাদের জন্য এইটা পারফেক্ট টাইমিং নয়। ওকে, স্পেশালি তাদের জন্য যারা এখনো প্রচুর হতাশাতে ডুবে আছেন, অ্যাংজাইটির ওপরে কাজ করছেন না, তাদের জন্য, বা হিলিং সেলফ হিলিংয়ে কনসেন্ট্রেট করছেন না, হিলিং কোনো প্রফেশনালেরও হেল্প নিচ্ছেন না, তাদের জন্য কিন্তু সিচুয়েশন একটু টাফ হবে। যারা অলরেডি করছেন তাদের জন্য কিন্তু আসতে চলেছে, ভালো টাইম আসতে চলেছে। আর আগামী কটা মানে সপ্তাহের মধ্যে কিন্তু আবার অনেক চেঞ্জেসও দেখতে পাবেন এই জিনিসটাতে, ঠিক আছে। মানে যেমন ধরুন হয়তো একদমই যেখানে কন্ট্যাক্ট হতো না সেখানে তো দেখবেন আবার আস্তে আস্তে কথা বলা শুরু হচ্ছে, বা যারা হয়তো লেস কন্ট্যাক্টে ছিলেন তারা হয়তো একটু বেশি কথা বলছেন, মানে যেখানে হয়তো দিনে 2-3টে মেসেজ হতো সেখানে হয়তো এবার আস্তে আস্তে 5-6টা হবে, আস্তে আস্তে বাড়বে। ওকে, স্লোলি। তো এই ছিল পাইল 1-এর জন্য রিডিং কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন এবং ক্লেম করবেন এনার্জি।
আমি দেখি প্রচুর মানুষজন লেখেন কমেন্ট বক্সে, কিন্তু আপনারা সবাই করবেন ক্লেম, হ্যাঁ, এটা খুব জরুরি। আর আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রিডিং কেমন লাগছে অতি অবশ্যই ফিডব্যাক দেবেন, নতুন টপিকও আমাকে সাজেস্ট করবেন। কেমন? দেখা হচ্ছে আবার পরবর্তী রিডিংয়ে। হ্যালো পাইল 2 এর বন্ধুরা, যারা এই ডেকটা চুজ করেছিলেন, আপনাদের জন্য দেখব কি আসতে চলেছে। নো কন্ট্যাক্ট অর লেস কন্ট্যাক্টে যারা আছেন, কি আসতে চলেছে আপনাদের জন্য দেখা যাক। আচ্ছা, আমার কেন জানি না হঠাৎ করে এটা একটু চ্যানেল হলো, আমি একটু বলে দিই। পাইল 1 এর রিডিং যারা দেখছিলেন তাদের জন্য লাস্ট একটা মেসেজ, সেটা হচ্ছে যে আপনারা না বহুদিনের পুরনো মানে ফ্রেন্ডশিপ হতে পারে আপনাদের, বা অনেক দিনের সম্পর্ক এরকমও হতে পারে। দেখুন মেসেজটা জাস্ট এলো, আমি ডেলিভার করে দিলাম, ঠিক আছে? পাইল 1 এর জন্য, এটা কিন্তু পাইল 2 এর জন্য নয়, বারবার বলে দিলাম। পাইল 1 এর রিডিং শেষ হয়ে গেছিল, ঠিক তারপরে আমি যখন কার্ডটা সরাচ্ছি আমার জাস্ট চ্যানেল হলো, আমি বলে দিলাম। ওকে, আচ্ছা, পাইল 2 এর রিডিং এর জন্য দেখবো উইথ আ ফ্রেশ স্টার্ট। থ্যাংক ইউ ইউনিভার্স। মেসেজ ফর পাইল 2, থ্যাংক ইউ। ওকে, কুইন অফ কাপস, ভেরি নাইস। Eight of Cups, Hierophant, the Hangman, and Ace of Wands. अच्छा, দ্বিতীয় পাইলে যারা আছেন, যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে আছেন, যারা, তারা অলরেডি নিজেদের ওপরে প্রচণ্ড কাজ করা শুরু করে দিয়েছেন। মানে দেখুন, যখন আমরা একটা মানুষের সঙ্গে ভীষণভাবে কথা বলছি, তো কথা বলাটা তো আমাদের কি হচ্ছে, মানে সেটা তো আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো? তো সেই জায়গা থেকে হঠাৎ করে একদিন মানুষটা যখন কন্ট্যাক্ট করা কমিয়ে ফেলবে, কথা বলবে না, তখন তো খুব স্বাভাবিক, তখন তো কষ্টটা হবেই, হ্যাঁ। আর তার জন্যে কি দরকার? তার জন্যে দরকার হচ্ছে আমি সবার থেকে ডিট্যাচমেন্ট প্র্যাকটিস রাখবো, আমি ইমোশনালি ব্যালেন্স থাকবো, আমার সাথে যে থাকবে তাতেও আমার খুব একটা বিশাল কিছু যায় আসবে না। যে আমাকে ছেড়ে চলে যেতে চাইবে আমি সাদরে ছেড়ে দেব, আমার কাউকে আটকে রাখার দরকার নেই। তো পাইল 2 এর যে সমস্ত লোকজন পাইল 2 চুজ করেছেন, যারা দেখছেন এটা, তারা ঠিক এই ভাইব্রেশনটাতেই আছেন, ঠিক এই ভাইব্রেশনেই আছেন। আপনি আপনার আপার চাকরাজের ওপরে প্রচুর কাজ করছেন, ঠিক আছে? আপার চাকরাসের ওপরে আপনি প্রচন্ড কাজ করছেন, আপনি হার্ট চাকরার ওপরে কাজ করছেন, থ্রোট, হ্যাঁ, থার্ড আই এর ওপরে তো বিশেষ করে কাজ করছেন, থার্ড আই চাকরার ওপরে। এবং আপনার থার্ড আই চাকরা মানে আপনার ইনটুইশন অনেক অনেক স্ট্রং হচ্ছে। আপনি আপনার না সব ইমোশনস, যেগুলো আপনার কষ্ট পাওয়া, যা কিছু, যেগুলো ধরুন ওই হয় না যে এমন কিছু কষ্ট থাকে আমাদের জীবনে, যেগুলোকে মানে বিসর্জন করে দেওয়া উচিত। সেই জিনিসগুলো নিয়ে আর ভাবলে হবে না, এবার আমাকে নিজেকে সারেন্ডার করে দিতে হবে ডিভাইনের কাছে। তো আপনি সেটাই করেছেন। সরি, ভিডিওটা আমাকে একটুখানি পজ করতে হয়েছিল।
আসলে হঠাৎ করে বেলটা বেজে উঠলো ওই জন্যে। তো কোথায় ছিলাম? হ্যাঁ, যেটা বলছিলাম যে কিছু কষ্ট এমন থাকে যে কষ্টগুলোকে না ভাসিয়ে দিলে সব থেকে ভালো। হ্যাঁ, তো এরকম প্রচুর কষ্ট ধরুন যেটা আপনাদের মধ্যে রয়েছে, তো সেই জিনিসটাকে যত আপনি ভাসিয়ে দেবেন তত ভালো। এবং আপনি কি করেছেন, আপনি সেটাকে ভাসিয়ে দিয়েওছেন, কিন্তু ধরুন আমি বলতে চাইছি, ধরুন আপনার 100%-এর মধ্যে এখনো 10%, ঠিক আছে, সেটা এখনো যাওয়া বাকি। মানে ওইটা আপনাকে এখনো মাঝে মাঝে, সবসময় নয়, মাঝে মাঝে আপনাকে একটু উত্ত্যক্ত করে, অল্প অল্প মনে পড়ে ওগুলোর কথা, এবং আপনি মানে অলমোস্ট করেই ফেলেছেন, ঠিক আছে, এইটুকুটাও করে ফেলতেই পারবেন, কিন্তু এটা খুব ডিপ রুটেড কোনো কষ্ট ছিল, সেটার জন্য আপনার এখনো মাঝে মাঝে অল্প অল্প মনে হয়, পুরনো স্মৃতি একটু ফিরে ফিরে আসে। বাট আপনি অনেক করেছেন, অনেকটা করে ফেলেছেন হিলিং, আপনি অনেক কাম, আপনার এনার্জি অনেক কাম হয়ে গেছে। আর আমার কেন জানি না মনে হচ্ছে এই পাইলে যারা যারা আছেন তারা গুরুর সন্ধান পেয়েছেন, তারা গুরুর সন্ধান পেয়েছেন, বা আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে নিজে নিজেই, হ্যাঁ, আপনার পথটা আপনি ডিসাইড করে ফেলেছেন। আপনি স্পিরিচুয়াল পথে আসতে চান, আপনি স্পিরিচুয়ালি কানেক্টেড থাকতে চান, তার জন্য যা যা করতে হবে সেটা আপনি করা শুরু করে দিয়েছেন, আর অনেকে হয়তো গুরু পেয়ে গেছেন। আপনি না মানে প্রচুর আর কি বলে না যাকে, প্রচুর প্রচুর ঝুলে ছিলেন আপনি অনেক দিন ধরে। আমার মনে হচ্ছে আপনাদের এই নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট, এটা মানে একটা মানে হিউজ টাইম পিরিয়ড ধরে চলছে, হিউজ। বাট আপনার আপার চক্রাস প্রচুর কাজ করছে, প্রচুর কাজ করছে আপনার আপার চক্রাস। আপনি দারুণ হিলিং এ কনসেন্ট্রেট করেছেন, আর এটাই উচিত, এটাই তো উচিত। চেজিং এনার্জি ছেড়ে নিজের হিলিং এ যতক্ষণ না কনসেন্ট্রেট করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যেটা চাইছেন সেটা আপনার কাছে আসবে না, কিছুতেই আসবে না। আমার কথা মিলিয়ে নেবেন। চেজিং ছাড়তে হবে, চেজিং ছাড়তে হবে। বাবা, কার্ড একেবারে ছটপট ছটপট করছে। ওকে, thank you, High Priestess. Ace of Swords, Temperance, Eight of Swords, and Death. Okay. ওকে, আচ্ছা, প্রথমেই আপনাদেরকে একটা জিনিস একটু বলে রাখবো, সেটা হচ্ছে দেখুন, এটা তো নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট নিয়ে রিডিং ছিল। তো এখানে আমি এটা বলেই রাখছি যে আপনি কিন্তু এই মুহূর্তেই এই পার্সনটির কাছ থেকে কোনো রকমের কি বলবো মানে কন্ট্যাক্ট বা কিছু আপনি এখন আশা করবেন না। কেন আশা করবেন না আমি সেটাও বলছি আপনাকে আস্তে আস্তে রিডিংয়ে ঢুকি এবার। কারণ
এই মানুষটি, হ্যাঁ, মানে আপনি এনার হিলিং করছেন বলতে গেলে, নিজের তো করছেনই, আপনি আপনার ডিএম এবং ডিএফ ব্যালেন্স করার দিকে আপনি এখন ভীষণভাবে মনোযোগ দিয়েছেন। আবার এটাও হয়তো হতে পারে আপনি মানে ওই হয় না কোনো কোনো সময়তে আমাদের মন চায় যে আচ্ছা ঠিক আছে এই মানুষটি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুক, কিন্তু অপর দিকে আবার আমার মন এটাও চায়, এটাও বোঝে যে না আমার এনার সাথে কন্ট্যাক্ট করাটা খুব একটা ঠিক হবে না। আবারও তো সেই একই জিনিস রিপিট হবে। তো এক্ষেত্রে জিনিসটা কি হচ্ছে যে আপনি আগে নিজে নিজে বুঝে নিচ্ছেন, নিজে নিজে বোঝার চেষ্টা করছেন, নিজের ইনটুইশন পাওয়ারকে আপনি শক্ত করার চেষ্টা করছেন, যে আমি ঠিক ভাবছি কিনা, আমি ঠিক ভাবছি কিনা, একদম গভীরে যাচ্ছেন, হ্যাঁ, ইকুয়েশন মেলানোর চেষ্টা করছেন এতগুলো দিন ধরে আপনার সঙ্গে কি হয়েছে না হয়েছে, কি ব্যবহার উনি আপনার সঙ্গে করেছেন। যদি আপনি ওনার কাছে ফেরত যান বা যদি আপনি ওনাকে টেক্সট করেন বা উনি যদি ফেরত আসেন, তাহলে কি সেটা আদৌ ভালো হবে? আপনি আপনার ইমোশনে না মানে অনেকবার ইনি আঘাতও করেছেন এবং আপনি সেটা নিয়ে না বেশ আর কি একটা কি বলবো, মানে হয় না আপনি এবার হাত তুলে দিয়েছেন, নো নট এনি মোর, আর আমাকে হার্ট করতে পারবে না, এরকম একটা ব্যাপার। আর আমার বারবারই মনে হচ্ছে আপনি ভীষণভাবে স্পিরিচুয়ালি কানেক্টেড হয়ে গেছেন, আপনি ওই দিকে এগোতে চাইছেন। আর এনাকে না আপনি আপনার মন থেকে, ঠিক আছে, মনের খাঁচা থেকে এনাকে আপনি মুক্ত করেছেন এবং আপনি চাইছেন আরো মুক্ত করে দিতে, যা আছে না আছে সব স্লোলি স্লোলি আপনি রিলিজ করে দিতে চাইছেন। আপনি আপনার নিজের হিলিং খুবই ভালোভাবে করছেন এবং আপনি সেই হিলিংটাকে এই মুহূর্তে আপনি হিলিংয়ের ওপর ফোকাস করছেন, আপনি হিলিংটাকেই ডান করতে চাইছেন। আপনি চাইছেন যে আগে আমি দেখি, আগে আমি আমার নিজের ওপরে ফোকাস করি। আর এই টাইমটাতে কি হয়, যখনই আপনি সেলফ লাভে আসার চেষ্টা করবেন, নিজের হিলিংয়ের ওপরে ফোকাস করবেন এবং এই পিরিয়ডটা যতক্ষণ আপনার চলবে আপনি অন্য কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবেন না, কারণ আপনার এখানে পুরো ইমোশনের একটা হিলিং চলছে। আপনি আগে যখন কোনো থটস আপনার মাথাতে আসতো, এনিথিং, ঠিক আছে, কি হয়েছে না হয়েছে রিলেশনশিপে, বা ধরুন কেউ আপনাকে কোনো কথা বলেছে, আপনার সবসময় মনে হতো কি যে এই যে নেগেটিভিটি এটা আমাকে ঘিরে ফেলছে, আপনার সারাক্ষণ মনে হতো এই নেগেটিভিটি আমাকে ঘিরে ফেলছে, আপনি সারাক্ষণ ভাবতেন। বাট নাও না আপনি মানে নিজেকে নতুন করে চিনছেন, মানে নেগেটিভ থটস যে আপনার আসে না তা কিন্তু নয়, জিনিসটা ভালো করে বুঝবেন। নেগেটিভ থটস আমাদের সবার আসে, আপনারও আসে, আপনারও সারা দিনের মধ্যে এমন এমন কিছু জিনিস আপনার সঙ্গে ঘটে বা এমন এমন চিন্তা আপনার মাথাতে আসে, হ্যাঁ, যেটার থেকে আপনার মনে হয় যে আমি আবার ওই জায়গাতে আমি চলে যাচ্ছি না তো, বাট না, আপনি সেখান থেকে নিজেকে আবার রিকভার করে ফেলছেন। আগের আপনি আর এখনকার আপনি নিজেই মানে ভাবতে বসে যান যে না আমি কত চেঞ্জ হয়েছি, আমাকে আর ওই দুঃখগুলো আগের মতো আমাকে হিট করতে পারছে না। সো বেসিক্যালি না আপনি কিন্তু একটা রিবার্থের প্রসেসে আছেন, ট্রান্সফরমেশনের প্রসেসে আছেন, আর এটা একটা ভালো টাইম নেবে, ভালো টাইম, প্রায় ধরে রাখুন অন্তত আগামী 12-13টা মাস, মানে এখন থেকে আমি যদি ধরি তাহলে আগামী ধরে রাখুন প্রায় 1.5 বছর, এরকম, ভালো কারো কারো ক্ষেত্রে 2 বছরও। তো আমি বলবো দেখুন মানে এই মুহূর্তে যদি এই কন্ট্যাক্টটা আপনার জন্যে সেরকম ইম্পর্টেন্ট কিছু না হয়, যদিও আমি এখানে কন্ট্যাক্টের কোনো সাইনই দেখতে পেলাম না, আমি এখানে শুধু আপনারই হিলিং দেখতে পাচ্ছি। দেখুন শুরুতেই বলেছি আই এম জাস্ট আ মিডিয়েটার, যেটা মেসেজ আসবে আমি শুধু সেটাই ডেলিভার করব। তো এখানে কিন্তু আমি কন্ট্যাক্টের কিছু দেখতে পাচ্ছি না, এখানে আমি আপনার সেলফ ফিলিংটাই দেখতে পাচ্ছি। আর যারা এখনো করেননি, সেলফ ফিলিং নিয়ে ভাবছেন না, তারা প্লিজ ভাবুন, স্লোলি স্লোলি আপনারা স্টেপ ইন করুন, খুব দরকার।
ভীষণ দরকার। কারণ যারা যারা করছেনই না, ঠিক আছে, যারা এনার্জিটা বুঝতেই পারছেন না, তাদের ক্ষেত্রে আমি এটাই বলতে চাইছি যে আপনাকে কিন্তু আজ নয় কাল এটার ভেতরে স্টেপ ইন করতেই হবে। তো ইটস বেটার যে আপনি স্টেপ ইন করা শুরু করুন, কেমন? আর আপনাকে এই লাইফে এত কিছু করানো হচ্ছে, তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তাই তো? যখন আমাদেরকে হিলিংয়ে আনা হয়, হিলিং পিরিয়ড যখন আনা হয়, অ্যাওকেনিংয়ে যখন আনা হয়, তখন তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তো এখানেও যে আপনাকে আনা হয়েছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। যা অনেককে আমি দেখেছি আমার জানাশোনার মধ্যেই, বন্ধু আছে, এমনি এমনি জানাশোনা আছে, ক্লায়েন্টসরা আছে, আমি অনেককে বলেছি যে আপনাদের কিন্তু কল আসছে, বোঝার চেষ্টা করুন, কিন্তু তারা কিছুতেই বুঝতে চান না। তো আপনাদের ক্ষেত্রেও সেম জিনিস, আপনাদের কল আসছে, ঠিক আছে, বোঝার চেষ্টা করুন। এটা আপনাকে করতেই হবে। আজ করবেন না, কাল করতে হবে, কাল করবেন না, পরশু করতে হবে। 30 বছর বয়সে করবেন না, তাহলে 40 বছর বয়সে করতে হবে, কিন্তু ইমোশন নিয়ে সারা জীবন ভুগে যাবেন। তাই জন্য শুরু করুন, ঠিক আছে, স্লোলি স্টার্ট করুন, গ্র্যাজুয়ালি গ্রো করতে থাকুন, কেমন? আপনার আগামী দিন কিন্তু খুব ভালো, বাট এই হিলিংটা হতে একটা টাইম লাগবে। ওকে, আচ্ছা, দেখবো অ্যাঞ্জেল ওরাকল ডেক থেকে কিছু মেসেজেস আছে কিনা আপনাদের জন্য। আজকে রিডিংটা বেশ লেন্দি হচ্ছে। ওকে, দেখি আপনাদের জন্য কি মেসেজ আছে। আর ইফ ইউ বিলিভ compromise and you are ready. Yes, শুনুন, আপনার হার্ট চক্রা এখানে রিভার্সে স্পিন করছে, ঠিক আছে? আপনার হার্ট চক্রা রিভার্সে স্পিন করছে, আপনার মারখাওয়া ঠিক নেই, এটা আপনাকে বুঝতে হবে। আপনি এই যে রিডিংটা শুনলেন এতক্ষণ ধরে, যদি আপনি বিশ্বাস করেন, যদি আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এরকমই আমার সঙ্গে হচ্ছে, আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে যে আমার স্টেপ ইন করা উচিত, তাহলে প্লিজ স্টেপ ইন করুন। ওকে, আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যখন স্টেপ ইনটা করে যাবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি সাবকনসিয়াসে রেডি ছিলেন এটার জন্য, এবার আপনি কনসিয়াসে রেডি হয়েছেন। আপনি একদম তৈরি, বিশ্বাস করুন, আপনি একদম তৈরি। শুধু আপনার মনে হয়তো এখনো কোথাও একটু খটকা আছে, আর যারা করতে শুরু করে দিয়েছেন তাদের নিয়ে তো কোনো কথাই নেই, মানে তারা চালিয়ে যান, একদম ফুললি হিলিং চালিয়ে যান। আর এটা আপনাদের জন্য এই নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্টে আসার জন্য একেবারেই পারফেক্ট টাইমিং নয়। তো এখন আপনি কিছু এক্সপেক্টই করবেন না, কেমন? আমি জানি কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, ভালো লাগছে না যে দিদি এটা কি ডেলিভার করলে, বাট দেখুন আমি মিডিয়েটর, যা আসবে আমি সেটাই ডেলিভার করব আপনাদের জন্য। ওকে, তো নিজের হিলিং আগে ডান করতে হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা। ওকে, ফর পাইল 2। তো পাইল 2 ভালো থাকুন, সব থেকে বড় কথা হচ্ছে ভালো থাকুন, ভালো খান, ভালোভাবে ঘুমান, এক্সারসাইজ করুন। আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে অনেকে এক্সারসাইজে বেশ কনসেন্ট্রেটও করেছেন, হয়তো নতুন জিম, যোগা কিছু মানে চালু করেছেন, আরও করুন, আরও ভালো করে করুন আপনারা। ওকে, প্রয়োজনে লম্বা ওয়াকে যান, ভালো থাকুন। ওকে, তো দেখা হবে আবার পরবর্তী রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না। টাটা।